হ্যালো বন্ধুরা, চট করে মনে হলো একটু আমের আচার বানিয়ে নিই। সেই জন্য আমি ফার্স্টেই বানিয়ে নিয়েছি ধনে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এই তিনটে হালকা ফ্রাই করা একটা ভাজা মশলা, যেটা আমাদের এই আমের আচারটা বানাতে লাগবে। হ্যালো, এবার আমরা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেবেন, যেরকম তোমরা খাও ঝাল সেই বুঝে। তারপর দিয়ে দেব পাঁচফোড়ন, এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেব, একটু ভাজা ভাজা হোক, তেলটা গরম হোক। হালকা আঁচে এটা করতে হবে। একটু ভাজা সেন্ট বেরোলে এবার আমরা দিয়ে দেবো নুন হলুদ মাখানো যে আমটা আমরা রোদ খাইয়ে রেখেছি, সেই কাঁচা আমটা। এবার এটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেলি গুড়। আপনারা চাইলে আখের গুড় ব্যবহার করতে পারেন। আমি 4টে দিয়েছি, যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেই বুঝে মিষ্টিটা দেবেন। এটাকে এবার আমরা একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। গুড়টা গলতে দেবো। এবার দিয়ে দেব সামান্য বিট নুন। যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য আমরা অল্প একটু বিট নুন দিচ্ছি, হলুদ আর দেব না। এবার একটু এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আমরা দেখে নেব আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। যতক্ষণ না আমটা সেদ্ধ হবে এবং ঠিকভাবে যে জলটা দিয়েছিলাম সেটা মরে যাবে, ততক্ষণ আমরা এটাকে ঢাকা দেব আর মাঝে মাঝে খুলে নাড়তে থাকবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং আমার আমটা একদম রেডি, সেদ্ধ হয়ে গেছে। নুন এবং ঝাল সব কিছু টেস্ট করে যেটুকু পরিমাণ আপনাদের লাগবে সেইটুকুই আপনারা চেখে দেখে দিয়ে দেবেন পরিমাণ মতো। এবার আমরা সেই ভাজা করে রাখা ভাজা মশলাটা অ্যাড করব। আমাদের ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আস্তে আস্তে হালকা আঁচে রেখে মিক্স করব, যেন খুব ভালো করে জিনিসটা
মিশে যায়। আমাদের আমের আচার অলমোস্ট কমপ্লিট। এইভাবে আচার বানালে খুব সুন্দর খেতে লাগে। এটা আমার মায়ের রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার।